কাজে আসবে। একদম এক ফালি ছোট্ট কিচেন, একদম এইটুকু দেখো, একদম এইটুকু, তার মধ্যেও আমি চেষ্টা করি সব কিছু সুন্দর করে। ময়দার প্যাকেট, এখানে কিছু ড্রাই ফ্রুটস, ওই যে বললাম যে পামকিন সিডটা শেষ হয়ে গেছে, পামকিন সিড, এটা হচ্ছে এই জায়গাটা, এইটাও আমি রিসেন্ট অ্যাড করেছি। এইটা আগে আমি এখানে রাখতাম, এই যে আমাদের কিটটার নিচে আছে আমার কুকটপ, যেখানে আমি রান্না বান্না করি। এটা একটা হোয়াইট ছিল, আমি যখন এই ওয়ালপেপারটা কিনি তার সাথে এটা পুরো হোয়াইট ছিল। একটু কাল সকালবেলা টিফিনে যায় এমন কিছু বানিয়ে দিলাম, যার জন্য ওর হয়তো এইগুলো প্রয়োজন হয়। পিজার সাথে আসে যে ঠিক এর ওপরের যে ক্যাবিনেট, সেখানে আমি একটা আলাদা এরকমভাবে একটা ক্যাবিনেট, বাসন ধোয়ার জায়গা একটা যেন ডাস্টবিন থাকে এবং ঢাকা দেওয়া থাকে, তো সেই পারপাসে এই যে সিঙ্ক তার নিচেই থাকে যে জায়গাটা, সেই জায়গাটাও আমি ইউজ করি। এখানে ডাস্টবিন আছে একটা, ডাস্টবিন, ওপরে 4টে লাইট আছে, দেখো ওপরে 4টে লাইট আছে। আজ তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা ভীষণই একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার এক বান্ধবী অনেক দিন ধরেই বলছিল, পায়েল তোমার কিচেনের একটা ছোট্ট ট্যুর দাও। তা আমি বলতাম আমার কিচেনটা তো খুবই সিম্পল, খুবই সাধারণ এবং খুবই ছোট, তোমাদের ট্যুর দেওয়ার মতন কিচ্ছু নেই, আমি তাও একটু অর্গানাইজ করে নিয়ে তোমাদের ট্যুরটা দেবো। তো ও বলতো যে না, তোমার কিচেন এমনি পরিষ্কার, কিচ্ছু অর্গানাইজ করতে হবে না, তুমি খালি ট্যুরটা দাও। তা ভাবলাম যে ঠিক আছে, আজকে তোমাদের সাথে ছোটোর মধ্যে এই ভিডিওটা শেয়ার করব। আমি আশা করছি প্রচুর প্রচুর মানুষের এই ভিডিওটা কাজে লাগবে। আমরা সচরাচর ইউটিউবে যে কিচেন অর্গানাইজেশন ভিডিওগুলো দেখি, সবার খুব সুন্দর সুন্দর কিচেন, আমার ভীষণ ভালো লাগে। আমারও জীবনে খুব শখ ছিল একটা সুন্দর বড় মডিউলার কিচেন হবে। তো আমার 3তলা অলরেডি একটা বানিয়েছি, কিন্তু সেখানে কোনো সেট আপ এখনও করিনি, কোনো কিছু সেখানে যায়নি। এই কিচেনটা আমার খুব প্রিয়, কারণ এখানে আমার ঘর, আমার ঠাকুরের মানে আমার একটা কম্প্যাক্ট একটা ঘর। তো উপরে জাস্ট বাড়ানো আছে, কোনো সময় যদি সেটেল হই সেটা তো তোমরা দেখতেই পাবে। তবে এই যে কিচেনটা দেখছো, এই কিচেনটা আমি যেভাবে সাজিয়ে রেখেছি, খুব ছোট্ট একটা জায়গা, কিন্তু আমি বলতে পারি এই কিচেনে দাঁড়ালে যে কেউ হাতের কাছে সব কিছু পেয়ে যাবে, এমন কোনো জিনিস নেই যে আমার রান্নাঘরে তোমরা পাবে না। তো চলো, তোমাদের তো ট্যুরটা দেবই। আর একটা কথা বলি, যদি ভালো লেগে থাকে, বললাম তো বড় কিচেন সবার ভালো লাগবে, কিন্তু এই ছোট্ট কিচেনটা যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধুদের বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি কিন্তু প্রত্যেকদিন ডেলি ব্লগ দিই এবং প্রত্যেকদিন কিছু না কিছু নতুনত্ব থাকে এবং কিছু না কিছু যাতে জানার মতন বিষয় থাকে, সেরকম কিছু ব্লগই তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর একটা কথা বলি, খুবই সামান্য সামান্য জিনিস আমার কিচেনে আছে, খুব যে একদম আহামরি দামি জিনিস নয়, খুব সিম্পল সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা কিচেনে যা থাকে আমার কিন্তু শুধু সবই সেরকম আছে। একটু চেষ্টা করেছি গুছিয়ে একটু আলোকিত করে রাখা যাবে। যারা চাইছো ছোট্ট জায়গা রান্নাঘর বানাতে, বা রান্নাঘরটা খুবই ছোট অথচ সব কিছু রাখতে পারো না, খুব ইচ্ছা হয় কিছু গোছাই, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা কাজে আসবে। তো এই দেখো, শুরু হচ্ছে এখান থেকে আমার কিচেনটা। আমাদের গৃহবধূদেরও কিন্তু সবসময় মোটিভেশনের খুব দরকার। একভাবে আমরা কাজ করতে করতে কিন্তু হাঁপিয়ে যাই, যার ফলে কি মোটিভেশন আমাদের খুব দরকার। আমার তো ভীষণভাবে দরকার হয়। ঘুম থেকে উঠেই আমার একটা কীরকম যেন মনে হয় যে আমার সেই একভাবে দিনটা শুরু হলো। সেই জন্য আমি কিছু এরকম মোটিভেশনাল কার্ডস এখানে ইউজ করেছি সাজাবার জন্য। আমি আগে তোমাদের ডেকোরেশনটা দেখিয়ে দিই। আমি এখানে ওয়ালপেপার ইউজ করেছি, যদিও আমার এখানে টাইলস লাগানো ছিল, খুব সুন্দর টাইলস, কিন্তু ওই যে বললাম একঘেয়ে জিনিস ভালো লাগে না, সেই জন্য প্রথমে আমি এই ওয়ালপেপারটা লাগিয়েছিলাম। এটা বহু দিন ছিল যে গ্রিন আর হোয়াইটের ওয়ালপেপারটা দেখছো, মানে একটা গ্রিনারি ব্যাপার থাকবে, সেই জন্য আমি এর সমস্ত লিঙ্ক দিয়ে দেবো, কারোর লাগুক না লাগুক আমি সব লিঙ্ক দিয়ে দেবো। আর তারপরে কিছুদিন আগে আমি এখানে একটা কালারফুল এরকমভাবে আর একটা ওয়ালপেপার সেট করেছি, এবং তার সাথে ওপর দিকে কিছু মোটিভেশনাল কার্ড আমি দিয়েছি, যেগুলো আমার কাজ করতে করতে দেখলে মনটা ভীষণ ভালো হয়ে যায়। যেমন এই বোর্ডগুলো তুমি অনেক দিন ইউজ করছি, আর এই যে এখানে হচ্ছে আমার কুকটপ, এবং এইটা হচ্ছে টোটাল আমার কাউন্টার টপ। তো এই বোর্ডগুলো আগে দেখাই, আমি রান্না করতে করতে এখানে আজীবন মানে প্রায় যবে থেকে এসেছি তবে থেকে এই বোর্ডগুলো লাগানো আছে। তেল যেটা হয় না বলবো না, হলেও আমি মুছে দিই, পুরো পরিষ্কার থাকে, মানে বুঝতেই পারছো 3 বছরের ওপর হয়ে গেছে এই ঘরে আমি এসেছি, তবে থেকে এগুলো কিন্তু ইউজ হচ্ছে, মানে লাগানো আছে। আর তার সাথে মোটিভেশনাল কার্ডগুলো রিসেন্টলি লাগিয়েছি, তোমাদের একবার কার্ডগুলোর দিকে দেখাবো।
যে এখানে কি সুন্দর করে আমি কোন কোডগুলো ইউজ করেছি, যাতে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই একটা নিজেকে মোটিভেট ফিল করি এবং আমার দিনটা ভালোভাবে শুরু হয়। ঠিক তার নিচে আছে আমার কুকটপ, যেখানে আমি রান্না বান্না করি। এইটুকু জায়গা দেখে মনে হতে পারে, কিন্তু আমি এমন সুন্দর করে গুছিয়ে রেখেছি যে আমার হাতের কাছে সব পাবো। এখানে একটা স্পুন রেস্টার আছে, যেখানে আমি স্পুন, ছোট যে স্প্যাচুলা সেই সমস্ত রেখেছি। দুটো বটল আছে কাঁচের, যেটা হচ্ছে একটা হচ্ছে সাদা তেলের, একটা হচ্ছে সর্ষের তেলের। আর এই সমস্ত কিন্তু আমার রিসেন্ট কেনা না, আমি বহু বছর ধরে একটু একটু করে আমি কিচেনের জিনিস কিনি। এমন না ইচ্ছে হলো আমি কিনে কিচেন সাজিয়ে ফেললাম, আমি বরাবর একটু একটু করে কিনি। এইগুলো বহু বছরের কেনা। আচ্ছা, এরপরে এই টুলটা দেখছো, এটা একটা হোয়াইট ছিল। আমি যখন এই ওয়ালপেপারটা কিনি তার সাথে এটা পুরো হোয়াইট ছিল, একটু কালচে হয়ে যায় অনেক দিন ব্যবহারের পর, তো ওয়ালপেপার লাগিয়ে এটাকে আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। এর নিচে আমি একটা চায়ের ট্রের মধ্যে আমরা যে সকালবেলা যে চা খাই সেই চায়ের কাপ রেখেছি, এখানে আমি সাজিয়ে রাখি একটা ট্রের ওপর, যাতে দেখতে সুন্দর লাগে। এইটা হচ্ছে আমি একটা সেট কিনেছিলাম, এর আর একটা সেট আছে, এটা আমি অন্য কাজে ব্যবহার করেছি। আর এর মধ্যে রাখি আমি, দেখো আয়ুষ্মান যখন সকালবেলা টিফিনে যায় এমন কিছু বানিয়ে দিলাম যার জন্য ওর হয়তো এইগুলো প্রয়োজন হয়, পিজার সাথে আসে যেগুলো এরকম স্যাশে। আপাতত টমেটো সসটা এখানে নেই, তাই জন্য শুধু এরকমভাবে হাতের কাছে রেখেছি, দেখতেও ভালো লাগে। দুটো আমার কাছে হামানদিস্তা আছে, একটা হচ্ছে গুঁড়ো মশলা, ভাজা মশলা এগুলোকে গুঁড়ো করবার জন্য, একটা আছে গোলমরিচ গুঁড়ো করি বা একটু আদা রসুন থেতো করার হলো সেগুলো করি। দুটো হামানদিস্তা রেখেছি, এগুলোও কিন্তু বহু বছর, মানে আমি সংসার জীবন শুরু করেছি তারপরে একটু একটু করে কিনি, সেই সমস্তই কিন্তু আমার ব্যবহার হচ্ছে। এটা এমন একটা টিস্যু যেটা রিইউজেবল, তুমি মুছে নিয়ে আবার এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আবার ব্যবহার করতে পারো। আর এইটা হচ্ছে ঘি পট, কিন্তু ঘি এর মধ্যে নেই, এর মধ্যে একটু চা পাতা রেখেছি, অল্প একটু ব্যবহার মাঝে মাঝে লিকার চা করার জন্য একটুখানি ঘি পটের মধ্যেই রেখেছি। তো এই হচ্ছে একটা কর্নার হলো। এর ওপরে যে জায়গাটা আছে দেখো, এখানে তেলের বটল আছে আর নিচে আছে চিনি, চা পাতা, এই সমস্ত হাতের কাছে রেখেছি এই সাইডটা। হ্যাঁ, এই র্যাকটাও বহু বছর। এর ওপরে আছে আমার ফেভারিট চিমনি, কারণ যেহেতু কিচেনে কোনো রকম উইন্ডো নেই তাই জন্য আমি চিমনি সবসময় ব্যবহার করি। তো এরপরে এই যে আমার কাউন্টার টপ, তার এই সাইডে রাখি একটা গ্যাস জ্বালাবার লাইটার, এবং তার সাথে সবসময় একটা সাঁড়াশি থাকে। এরপরে এই কর্নারটা তোমাদের সাথে শেয়ার করব। এই কর্নারে আছে, এখানে দেখো আমি একটা টিস্যু পেপার দিয়ে এখানে কিছু, অনেক সময় আদা রসুন আমি এমনি রেখে দিই, যাতে আমাকে বারবার ফ্রিজ খুলে না নিতে হয়, কারণ ওগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই। মাঝে মাঝে রেখে দিই যে বিকেলে রান্না আছে বা সকালে রান্না আছে, রাখা থাকলে কি টিস্যু পেপার সেটা অ্যাবজর্ব করে নেয়, আমার জিনিসটা নষ্টও হয় না। আর এই পটটার মধ্যে রেখেছি তেজপাতা আর শুকনো লঙ্কা, কারণ রান্নায় আমি জানি এক একজনের এক একটা ফোড়ন কিন্তু রেগুলার ইউজ হয়, আমার যেমন তেজপাতাটা লাগেই, তো ওই জন্য তেজপাতা শুকনো লঙ্কা ডালে দেওয়ার জন্য এই পটের মধ্যে রাখি। পর এখানে ড্রাই ফ্রুটস আছে হচ্ছে আমন্ড, যেটা প্রত্যেক দিন রাতে ভিজিয়ে দিই বলে এখানেই থাকে। আর এটা হচ্ছে পামকিন সিডস, শেষের দিকে প্যাকেট আনা আছে, আমি দেখাবো আমি সব কিভাবে রাখি। আর এখানে কিশমিশ থাকে, এটাও বাড়ন্ত, সব ঢালতে হবে। তো এখানে ওইগুলো থাকে, আমি রাত্রিবেলা ভিজিয়ে তারপরে শুতে যাই। এখানে কিছু স্যাশে আছে মশলাপাতি আমার কাট করা, যেগুলো ছোট ছোট স্যাশে আসে না, তো সেই স্যাশেগুলো আমি এখানে কাট অবস্থায় এই সাইডটা রেখে দিই, আমার সুবিধা হয়। একটা ছোট নুনের কৌটো, অনেক সময় খেতে বসে নুনের কৌটো লাগে সেই জন্য। আর এখানে তেমন কিছু না, এটা একটা কৌটো, এর মধ্যে ছোট ছোট গার্ডার ফাডারগুলো রাখি যাতে প্রয়োজনে আমার খুঁজে পাই। এটা হচ্ছে একটা নুনদানি, বহু বছর, বললাম যে আমি সেই ওই ঘরে থাকতে এই সমস্ত জিনিসপত্র ব্যবহার হচ্ছে, তখন থেকে ব্যবহার হচ্ছে, কোনো নতুন না, সেই জন্য একটু কালো স্পট, এগুলো যতই মাঝি, প্রত্যেক শুক্রবার নয়, যখনই আমি নুন পাল্টাই তখনই শুক্রবারই চেষ্টা করি সেটা করার। নুনদানি ভালো করে ধুয়ে রাখি, তারপরে নুনটাকে রিফিল করি। তো এরপরে এখানে একটা আছে স্পুন রেস্টার, এর মধ্যে সমস্ত স্প্যাচুলা, বড় বড় খুন্তি সব কিছু আছে। আর এই সমস্ত কিছু এগুলো সব ওই উডেন নাইফ, হ্যাঁ আয়ুষ্মানকে অনেক সময় দিয়ে দিই টিফিনে, ও হয়তো ইউজ অ্যান্ড থ্রোয়ের জন্য ব্যবহার হয়। এখানে একটা ছোট মিক্সির জার আছে, আমি একটা ছোট্ট কাঠের টুল, এটা একটা কাঠের টুল, এটাকেও আমি ওই রিইউজেবল টিস্যু দিয়ে ভালো করে মুড়িয়ে রেখেছি, এখানটা সুন্দর করে সাজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন যাতে লাগে সেই জন্য। একটা ছোট্ট টুল, এই টুলটা আমি বাজার থেকে কিনেছিলাম, সেই টুলের ওপর এটাকে সাজিয়ে রেখেছি, একদম পুচকু। আর এইটাও আমি অনলাইন কিনেছি, এই র্যাকটা।
এখানে একটা এরকম আমি ছোট্ট বক্স টাইপের একটা স্টোরেজ বক্স রেখেছি, এবং এইটা আলাদা করে একটা কাঁচের শিশির মধ্যে এগুলোকে সাজিয়ে রেখেছি, কারণ এগুলো আমার সবসময় প্রয়োজন হয়। পিলার দরকার হয়, ছুরি দরকার হয়, আর এইগুলো হচ্ছে মানে এমন টাইমে একটা কিছু ডিশ বানাচ্ছি তখন এগুলো প্রয়োজন হয়, সেই জন্য আলাদাভাবে রেখেছি যাতে ওই রেস্টার স্পুন রেস্টারের সাথে মিশে গিয়ে মানে আমার খুঁজতে অসুবিধা না হয়। সরি। এরপর আমার আছে একটা ইন্ডাকশন, যেটা ভীষণই কাজের। জল গরম, ধরো রান্না করতে করতে আমার জল গরমের প্রয়োজন হলো, আমি চট করে বসিয়ে দিই জল গরম করতে, চা হলো বা ভাতটা বসিয়ে দিলাম, খুবই প্রয়োজন আমার ছোট্ট কিচেনের মধ্যে। ওই জন্য আমি সব কিছুই কিন্তু সেট করেছি সুন্দরভাবে। আর এরপরে আবারও দেখাচ্ছি মোটিভেশনাল কিছু কার্ডস, এখানে দেখতেও ভালো লাগছে। তার ওপরে এগুলো হচ্ছে স্টিকি হুক, আমি অনলাইন কিনেছিলাম এইগুলো যখন আমি এই ঘরে আসি আজ থেকে 2-3 বছর আগে, তখন থেকে এই স্টিকি হুকগুলো লাগানো। দেখো একটু কালারলেস হয়ে গেছে, ওই জন্য স্টিকি হুকগুলো। এখানে আমি একটা কাঁচি ঝুলিয়ে দিয়েছি, এখানে আমার মেজারমেন্ট যে স্পুন সেগুলো রয়েছে, এরকম বেশ কয়েকটা কিন্তু স্টিকি হুক এখানে লাগানো আছে। যেটা দরকার হলো ঝুলিয়ে দিলাম, আবার হয়তো কাজ হয়ে গেলে খুলে রেখে আবার জায়গা মতন বসিয়ে দিলাম। তো এরপরে ঠিক এর ওপরের যে ক্যাবিনেট, সেখানে আমি একটা আলাদা এরকমভাবে একটা ক্যাবিনেট বানিয়েছিলাম। তো সেই ক্যাবিনেটের এখানে আমার সমস্ত মশলাপাতির কৌটো অল্প অল্প করে রাখা থাকে, সমস্ত মশলাপাতি। এখানে গরম মশলা আলাদা, তোমার গরম মশলার মধ্যে এটা হচ্ছে দারচিনি, ডাল ঢাল সব একটু করেই অল্প অল্প আছে, বাড়ন্তও আছে, কিছু আমার আনা আছে, স্টোর করা আছে, আমি দেখাবো সব কিছু তোমাদের। এরকমভাবে আমি সাজিয়ে রেখেছি। হ্যাঁ, আর এই সাইডে হচ্ছে এই দুটো ছোটো ছোটো টিফিন বক্স দেখছো, এগুলো আমার বানানো কিছু মশলা আছে, সেই জন্য আমি এখানটা এইভাবে রেখেছি। এখানে একটা বিট নুনের প্যাকেট, এটা এক্সট্রা মানে ঢালার পরেও এক্সট্রা রয়ে গেছে, ওই জন্য রেখেছি। আর এখানে আমার কিছু জিনিস তো বুঝতেই পারছো, কিছু আছে যেগুলো পরিষ্কার গোছানো রেখে দিয়েছি, প্রয়োজনে বার করে নিতে পারবো। এরপরে এই জায়গাটা দেখাই, খুব বেশি গোছানো না, আবারও বলছি খুব সিম্পলভাবে আছে কিন্তু পরিষ্কার আছে। এখানে আমার সব স্টোর করা, নুনের প্যাকেট আছে, ময়দা আছে, সর্ষের তেল, সাদা তেল আছে, এখানে নুন আছে, ওই পিঙ্ক সল্ট যেহেতু আমি ইউজ করি, পাস্তার প্যাকেট আছে, সব কিছু এখানে পেয়ে যাবে, এমন কোনো জিনিস নেই। মানে বললাম না যে যেগুলো বাড়ন্ত আছে আমি অল্প অল্প করে ঢেলে রাখি, এই সমস্ত বক্সে আমি ভরে রাখি। আর ওই দেখো এখানে হচ্ছে বেকিং পাউডার, আর এটা একটা হচ্ছে মাস্টার্ড পাউডার। আমি বিভিন্ন রেসিপি শেয়ার করি তখন সব বলে দিই। ওপরের দিকে ওরকম বেশ কিছু বিস্কুটের প্যাকেট আছে। তারপরে হচ্ছে এই যে সাদা কৌটোটা দেখছো, ওর মধ্যে আছে 10 বছরের জন্য, মানে 10 বছর ধরে ব্যবহৃত হচ্ছে এমন একটা লবণ, যেটা দিয়ে আমি বেকিং করি। আমার মাইক্রোওভেন আছে, তারপরে আমি মাঝে মাঝে সবাইকে রেসিপি শেয়ার করার জন্য, গ্যাসে দেখাবার জন্য আমি ওই নুন তুলে রেখেছি। এছাড়া ব্ল্যাক কালারের একটা প্যাকেট দেখতে পাচ্ছ, ওর মধ্যে কয়লা মানে যে চারকোল বা কয়লা যেটা থাকে, আমরা অনেক সময় পুড়িয়ে নিয়ে বিভিন্ন তন্দুর জাতীয় আইটেম করি, সেই প্যাকেটে করে আমি গুছিয়ে রেখেছি। তো এই দিকের স্টোরেজ এটা হচ্ছে তোমার চিয়া সিড, ঠিক আছে, বিস্কিট। আর এই দিকটাও দেখাই, এখানে বেশ কিছু বাসন কোসন যেগুলো আমার সবসময় ব্যবহার হয় না, বা লোকজন এলে হয়তো আমাকে কিছু বাসনে খেতে দিতে হবে, ভালো ভালো বাটি, সেগুলো রেখে দিয়েছি। আমার একটা স্টিলের প্রেশার কুকার ভীষণ ভালো, এটা হচ্ছে বিনোদের ভীষণই ভালো একটা প্রেশার কুকার, সেইটা আছে। কিছু বড় বড় বাটি আছে যেগুলো আমি সাজিয়ে রেখেছি। আর এই যে গোটা ধনে আমাকে একজন দিয়েছিল, তো সেটা অনেকটা আছে, কিছু করে ইউজ করি, কিছু করে ওখানে আবার তুলে রেখে দিই। ওপরেও কিছু জিনিস আছে যেগুলো প্রায় দিনই আমার ব্যবহার হয়, সেইগুলো তেমন কিছু না, কারণ এখানে আমার হাত খুব একটা যায় না বলে আমি কিছু রাখি না। তো এই হলো, এই ওপরটা পুরো দেখিয়ে দিলাম। এবারে চলে আসে আমার যেখানটা আমি বাসন কোসন ধুই। তো এই হচ্ছে কুকটপ, ঠিক তার এই সাইড দিয়ে এলে হবে এই জায়গাটা বেসিন, যেখানে বাসন ধুই। তো এখানটা আমি রিসেন্টলি এটা অ্যাড করেছি, কারণ আগে আমি এই নিচে রেখে করতাম, এখন অ্যাড করেছি। এটাও আমি অনলাইন কিনেছি, এটা স্টিকি হুক দেওয়া আছে, তার সাথে সেট করেছি। আর এইগুলো তো বাসন ধোয়ার, হাত ধোয়ার। আর এই স্প্রেটা আমি বানিয়েছি, যেটা আমার মাঝখানে ভাইরাল গেছিলো, প্রচুর মানুষ দেখেছে। এবং এটাতে এই তোমার কিচেনে রান্নাঘরে কোনো ছোটো আরশোলা থাকবে না, উড়ে পালিয়ে যাবে। আমার শেয়ার করা আছে চ্যানেলে, তোমরা ভিজিট করতে পারো। এইখানে আমি রেখেছি এই সমস্ত স্ক্রাবার, যেগুলো দিয়ে আমি বাসন মাজি, গ্যাস পরিষ্কার করি, আলাদা আছে,
ঠিক আছে, এখানে ধুয়ে রেখে দিলে জল ঝরে নিচে পড়ে যায়। আর আমাদের প্রচুর জলে আয়রন, ওই জন্য দাগ হয়ে যায়। এগুলো অ্যাসিড ছাড়া পরিষ্কার যতই আমি ঘষে পরিষ্কার করি না কেন, এই কর্নারে কর্নারে তো আর আমি মানে স্কচ ব্রাইট যায় না, সেই জন্যই কালচে থেকে গেছে। এখানে একটা ছোট্ট ডাস্টবিন, মিনি ডাস্টবিন, বহু বছরের অভ্যেস আমার। গ্যাসের এইখান মানে সরি বাসন ধোয়ার জায়গা একটা যেন ডাস্টবিন থাকে এবং ঢাকা দেওয়া থাকে, তো সেই পারপাসে এটা কেনা। আর এইটা পরিষ্কার করবার জন্য মানে বেসিন পুরো পরিষ্কার করবার জন্য একটা ব্রাশ থাকে আমার, সেই ব্রাশটা ওই সাইড করে রাখা। আর এটাও একটা স্প্রে, মানে এই সমস্ত কিছু পরিষ্কার করবার জন্য একটা হোমমেড স্প্রে। চেষ্টা করি যতটা সম্ভব নিট অ্যান্ড ক্লিন রাখার, গোছানো কত দূর আমি জানি না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। ঠিক এর ওপরেই হচ্ছে বাসনের র্যাক, এই একটাই র্যাক আছে আমার। আর কিছু বাসন আমার একটা বারান্দা আছে, সেখানে রাখি, সেটা অন্য কোনো সময় দেখাবো। তো এই বাসনের র্যাকের মধ্যেই আমি সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। আর বললাম যে বারান্দায় একটা আছে, তার মধ্যে বড় বাসন রাখি। আর কিছু বাসন তো তোমাদের দেখালাম, ওই ওপরের ক্যাবিনেটে রাখি। কিছু কড়াই টড়াই আমি রাখি ওই এখানে যে গ্যাস রাখার জায়গা আছে, ওখানে কিছু বড় কড়াই থাকে, সেগুলো আর দেখাচ্ছি না কারণ এর ভেতরে সিলিন্ডার থাকে। দেখাবো তোমাদের, সব দেখাচ্ছি আস্তে আস্তে। আর এই হলো আমার বাসনের র্যাক। আমি জাস্ট কিছুক্ষণ আগে ডিনার বানিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এরপরে চলে আসে এই জায়গাটা, এইটাও আমি রিসেন্ট অ্যাড করেছি। এইটা আগে আমি এখানে রাখতাম। এই যে আমাদের কিচেন টাওয়েলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেক দিনের কিচেন টাওয়েল প্রত্যেক দিন রাতে কেচে নেওয়া খুব দরকার। তো আমি 2 সেট আমার থাকে, 2 সেট কাচতে দিই, আবার 2 সেট ব্যবহার করি। এই 2 সেট এখানে রাখা আছে। আর এইটা হচ্ছে আমার একটা নাইটি ছেঁড়া, যেটা আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরে থাকবেই, এরকম কিছু সুতির কাপড়, যেগুলো হয়তো কোনো খাবার বানিয়েছি ঢাকার জন্য বা কিছুর জন্য প্রয়োজন হয়, কেচে ধুয়ে ব্যবহার করতে হয়, এগুলো সবসময় সেরকম একটা কাপড় রেখে দিয়েছি। 2টো হ্যান্ড টাওয়েল রেখেছি হাত মোছার জন্য। এই হ্যান্ড টাওয়েলগুলো ভীষণ ভালো, আমার কেনা যে স্টিকি হুক তার সাথে এটাকে ভালো করে এখানে আটকে দিয়েছি এবং তার মধ্যে এটাকে ঝুলিয়ে দিয়েছি। তো সবসময় আমার হাত ভিজে থাকে। এটা একটা কালো প্লাস্টিক, আমি জানি প্লাস্টিক রাখার এখন প্লাস্টিক এরকম স্টোরেজ পাওয়া যায়, আমার মনে হয় সেটার প্রয়োজন নেই, যদি কখনো ইচ্ছে করে কিনবো। আমি একটা এরকম প্লাস্টিক রেখেছি, তার মধ্যে সমস্ত ছোট ছোট প্লাস্টিক রাখা আছে। ওই ছোট ডাস্টবিনে দেওয়ার জন্য আমি এখানে প্লাস্টিক রাখি সব সময়ের জন্য, বা কিছু ফেলার জন্য বা কাউকে কিছু দেওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস্টিক রাখা থাকে। এরপরে তোমাদের দেখাবো আমার কিচেনে, তো তোমরা দেখলেই যে এরকমভাবে আমি রেখেছি। এইখানে এবার দেখাবো, খুব বেশি সাজানো গোছানো আমার কিচেন নয়, তবে এই নিচের দিকে আমার পেঁয়াজ আলু, ওই নিচের দিকেরটা হচ্ছে আলুর ঝুড়ি, তার উপরে পেঁয়াজের ঝুড়ি, এক্সট্রা কিছু আলু পেঁয়াজ আনা আছে, তাই প্লাস্টিক মানে ওখানে ধরেনি, তাই প্লাস্টিকের মধ্যেই রাখা আছে। আর এইখানে হচ্ছে বটি আছে, তার সাথে শিলনোড়া আছে। এইখানে থাকে আমার রান্নার জল, ঠিক আছে, এটা হচ্ছে রান্নার জল, বারবার নিচু হয়ে যাতে না নিতে হয়, তাই আমি বোতলে ভরে রাখি, সেটাই তোমাদের বলছিলাম। তো আবারও বলছি, খুব বেশি মানে আমার অর্গানাইজ নেই, যা রান্নাঘরে থাকতে পারে, কেউ এসে চট করে আমার রান্নাঘরে যে কেউ এসে সব কিছু পাবে এবং সুন্দরভাবে রান্না করে ডাল ভাত খেয়ে কিছু ভাজি দিয়ে খেয়ে সে যেতে পারবে। আমি সবসময় সেই চেষ্টাই করি যাতে আমার রান্নাঘরে এলে বা আমার ঘরে এলে কাউকে কিছু ফিরে যেতে না হয়। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি ভিডিওটাকে শেষ করার, কিন্তু সব কিছু ডিটেল দেখাতে গেলে একটু দেরি হয়। তো এই হলো আমার ওপরের অংশটা, তোমাদের পুরো দেখালাম। এবারে নিচে আমি কিভাবে সাজিয়ে রেখেছি খুব ছোটোর মধ্যে করে তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার ক্যাবিনেটটা খুলে, এখানটা বিস্কিট, ছাতু, তারপরে এইখানে হচ্ছে মুড়ি, খই, আটার প্যাকেট, বিস্কিটের প্যাকেট, আর একটা ব্যাগের মধ্যেই যেটা দেখতে পাচ্ছ অ্যালুমিনিয়ামে বেরিয়ে আছে, এটা চাকি বেলনি। আর ওই পিছন থেকে খই, মুড়ি, এই সব কিছু রাখা আছে। আর এই জায়গাটা কৌটোর মধ্যে করে আমি রেখেছি। ঠিক, আমি যখন পরিষ্কার করি ওই স্প্রেটা দিয়ে পরিষ্কার করি, একটাও আরশোলা টিকটিকি কিচ্ছু পাবে না আমার রান্নাঘরে, এইটুকু আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি। আর বললাম যে এখানে আমার এই সিলিন্ডার আছে, ওটাকে আর দেখাচ্ছি না। এরপরে আর একটা, যেখানে আমি সমস্ত কিছু ডাল ঢাল স্টোর করি, অল্প অল্প জিনিস আনা থাকলে সেগুলো স্টোর করি, এই হচ্ছে সেইটা। তো এখানে চা পাতার একটা টাটা টি গোল্ডের বড় প্যাকেট আছে, এখানে একটা সয়াবিনের প্যাকেট, একটা পাঁপড়ের প্যাকেট, ডালিয়া মটর মানে ঘুগনি মটর, ময়দার প্যাকেট, এখানে কিছু ড্রাই ফ্রুটস, ওই যে বললাম যে পামকিন সিডটা শেষ হয়ে গেছে, পামকিন সিড, এটা হচ্ছে সানফ্লাওয়ার সিডস। তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করার ইচ্ছা আছে, একটা ভালো রেসিপি যেটা খুবই হেলদি, সেই রেসিপিটা শেয়ার করবার জন্য এগুলো লাগে। তো এমনি তো আমি খাই। আর এখানে এখনও কিছুটা ঘুগনি মটর আছে, কিছুটা ডাল, ওখানে ডাল আছে,
আর ওই এখানে একটা স্ট্যান্ড আছে কিন্তু, হ্যাঁ, 2 থাকের একটা স্ট্যান্ড আছে, যে স্ট্যান্ডটাকে আগে আমি ওই ওপরে রেখেছিলাম, তারপর ওটা কেনার পর এটাকে ভিতর দিকে দিয়ে দিয়েছি। সুন্দর গোছানো যায়, প্লাস অর্গানাইজ থাকে। তো এখানে ছোলার ডাল আছে, এখানে মটর ডাল আছে, এটা প্লাস কিছু শিশি আছে যেগুলো ধোয়া পরিষ্কার, সেগুলো আমি রেখে দিয়েছি। ওখানে তিল আছে যেগুলো কালে ভদ্রে লাগে, গোবিন্দভোগ চাল আছে, একটা টিস্যু পেপারের প্যাকেট আছে, এটাকে এভাবে রেখে দিয়েছি। আর এখানে কিছু মশলাপাতি আছে যেটা আমি কৌটোর মধ্যে রেখেছি। আর ওই যে দুটো বক্স দেখছো, ওর মধ্যে আছে, একটার মধ্যে আছে মানে র্যাপিং, একটা বেকিং পেপার আছে, একটা র্যাপিং পেপার আছে। আর এই একটা টিফিন বক্স, একটা ছোটো কৌটো, এগুলো পরিষ্কার করে ধোয়া। টমেটো সস, তারপরে হচ্ছে ভিনিগার এক্সট্রা কেনা থাকে, কারণ আমার ঘরে ভিনিগার প্রচণ্ড প্রয়োজন হয়, আমি সব কিছু পরিষ্কার করতে ভিনিগার ইউজ করি। চিকেন যখন আসে আমি প্রায় 10 মিনিট ভিনিগারের জলে চুবিয়ে রাখি। একটা কেনা আছে হচ্ছে ওটা সয়া সস। তো এই টুকিটাকি ওগুলো এক্সট্রা ফ্রিজে আছে অল্প একটু, ফ্রিজেরটা শেষ হলে এটা ব্যবহার করব। তো এই হচ্ছে, এখানটা আমি সুন্দর করে একটা কাগজ পেতে গুছিয়ে রেখেছি। এরপরে এই নিচের অংশটা দেখাই। এখানে পরিষ্কার কিছু খালি কৌটো আছে, কিছু বিস্কিট হোক বা ছোলা হোক কিছু এলে আমি তার মধ্যে যাতে ঢেলে রাখতে পারি। এই সব কিছু ধোয়া। চালের কৌটো, চিনি এক্সট্রা, এটা হচ্ছে চাল যেটা হচ্ছে বিরিয়ানি বা ফ্রাইড রাইস জন্য আলাদা আমি 3 কেজি করে প্রত্যেক মাসে তুলে রাখি। পিছনে একটা মিক্সার গ্রাইন্ডার আছে, যেটা আমার খুব পুরনো মিক্সার গ্রাইন্ডার, 2010-এ কেনা ছিল, এখনও ভালো আছে। আর ওই কৌটোটার মধ্যেও এই চালটাই কেনা আছে, দেখছো এটা অল্প আছে, ওখানে 3 কেজি কিনে রেখেছি, ঢেলে রাখতে হবে। এই যা, এখনও কোনো কিছু ঢালা হয়নি, কারণ আমি অল্প অল্প করে রাখি, অল্প অল্প করে ব্যবহার করি, আবার শেষ হয়, আবার সেখান থেকে নিই, মানে বলতে পারো এগুলো আমার ভাড়ার থেকে নিয়ে নিয়ে ব্যবহার করি। আর বন্ধ করি আগে, ঠিক এই যে সিঙ্ক, তার নিচেই থাকে যে জায়গাটা, সেই জায়গাটাও আমি ইউজ করি। এখানে ডাস্টবিন আছে, একটা ডাস্টবিন ব্যাগ, ওর মধ্যে আমি সমস্ত ডাস্টবিনের যে প্যাকেট থাকে তার মধ্যেই ব্যাগের মধ্যে সুন্দর করে রাখি। ছোট জায়গা, তাই গুছিয়ে রাখতে হয়। আর এইখানে পাইপটা গেছে তো দেখতেই পাচ্ছ, এখানে এক্সট্রা ওই বাসন মাজার জন্য যে স্ক্রাবার সেগুলো। আর আমার এই ডাস্টবিন খুবই পরিষ্কার থাকে প্রত্যেক দিন, যেহেতু আমি প্যাকেট দিয়ে রাখি এবং ধুয়ে মেজে রাখি, কোনো রকম নোংরা দেখতে পাবে না বলেই আমি আরও দেখাতে পারলাম এই সমস্ত কিছু। কিছু ডাস্টবিনের ব্যাগ আমি এক্সট্রা কিনে রেখেছি। এই সব কিছু খুঁটিয়েও যদি দেখাতাম অনেক বড় হয়ে যাবে ভিডিও, তাও তো কত ফাস্ট বলেছি আমি, তার ঠিক নেই। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব কাজে আসবে। একদম একফালি ছোট্ট কিচেন, একদম এইটুকু দেখো, একদম এইটুকু, তার মধ্যেও আমি চেষ্টা করি সব কিছু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে, এবং সব কিছু যাতে কিচেনের মধ্যে থাকে একটা স্নিগ্ধ রূপ দেওয়ার চেষ্টা করেছি। ওপরে 4টে লাইট আছে, দেখো ওপরে 4টে লাইট আছে, কিন্তু তারপরেও আমি একটা ওয়ার্ম লাইট, এতদিন এই নিচের দিক দিয়ে দেওয়া ছিল, ভীষণ ব্রাইট লাগে কিন্তু চোখেও লাগে, তো আমি একটা সুদিং আলো দেওয়ার জন্য চেষ্টা করেছি, তাই জন্য ওপর দিক দিয়ে লাইটটাকে দিয়ে দিয়েছি, এবং ভীষণ চোখের আরাম লাগছে এইটুকু বলতে পারি। তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। এই ছোট্ট কিচেনও কিন্তু, বা ছোট্ট একটা জায়গা পেলেও মানুষ সুন্দর করে তার কাজের জায়গার জন্য ব্যবহার করতে পারে, শুধু রান্নাঘর নয়, যে কোনো কাজের জায়গা। আমার যে ঘরগুলো আছে দেখেছো, সেগুলো খুবই ছোট ছোট, কিন্তু তারপরেও সেগুলোকে ভীষণ মোটিভেটেড রাখবার চেষ্টা করি, যাতে আমার ভালো লাগা থাকে যাতে ঘরে। তো চলো আজকের মতন ভিডিও শেষ করছি। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, কারণ আমি মনে করি প্রত্যেকের জীবনেই ভালো কিছু আছে যেগুলোকে তুলে ধরা খুব দরকার। চেষ্টা করি সেগুলোকেই তুলে ধরতে, যাতে খারাপের মধ্যেও ভালো লাগা মানুষ জিয়ে রাখতে পারে এবং বেঁচে থাকতে পারে। আজকের মতন টাটা, বাই বাই, সায়োনারা।